নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদের পরে তিনি কে বলেন? হযরত সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর, সকল সাহাবীরা সিদ্দিক, সকল সাহাবীরা সিদ্দিক, তবে সিদ্দিক আকবর শুধু একজন। কয়জন? সুবহানাল্লাহ বলো। হিজরতের সাথী, দুনিয়ার সাথী, শুধু দুনিয়া না, শুধু হিজরত না, সুখে দুঃখের সাথী, এবং আমার নবীর সম্মানিত শ্বশুর। পড়ি আলহামদুলিল্লাহ। চারজন সাহাবী যাদেরকে বলা হয় খোলাফায়ে রাশিদিন, তাদের মধ্যে দুইজন সাহাবী আমার নবীর সম্মানিত শ্বশুর, বিশ্ব মানবতার মুক্তি ও কল্যাণের দিশারি নবী, উম্মতের কান্ডারি নবী, দো জাহানের বাদশাহ নবী, আল্লাহ পাকের হাবিব, উম্মতের দরদি, শাফায়াত করনে ওয়ালা নবী, হাউজে কাউসারের মালিক নবী, মাকামে মাহমুদের প্রশংসিত নবী, ওয়া রাফা'না লাকা যিকরাক নবী, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মানীরা। ওই নবী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওই নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ওই নবী, সেই নবীর উপর অগণিত দরুদ ও সালাম প্রেরণ করি। সকলে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনাদের খেদমতে আমি কুরআনুল কারীমের ৩৩তম পারা সূরা জুমার ৩৩ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আকরাম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে জামিউত তিরমিজির একখানা হাদিস তিলাওয়াত করেছি। সে আলোকে কিছু কথা বলবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি জিদনি ইলমা। ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত হাজিরিন, যে মাসের আজকে শেষ জুমা, সে আরবি মাসটির নাম সবাই বলি জি জমাদিউস সানি। বলেন জমাদিউস সানি। জমাদিউস সানি মাসের 22 তারিখ। কয় তারিখ? যেটি গত 2 দিন আগে গেছে আমাদের থেকে। এমন একজন ব্যক্তির পবিত্র ওফাত বার্ষিকী, পবিত্র ফাতিহা আমরা অনেকে জানি না, অথচ তিনি কে? আমার নবী বলেছেন আফদালুন নাস বা'দাল আম্বিয়া, নবীদের পরে সেরা মানুষ, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদের পরে তিনি কে? বলেন হযরত সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর, সকল সাহাবীরা সিদ্দিক, সকল সাহাবীরা সিদ্দিক, তবে সিদ্দিক আকবর শুধু একজন। কয়জন? সুবহানাল্লাহ বলো। সিদ্দিক আকবর কয়জন? সব সাহাবীগুলো সত্যবাদী, তবে রাসূলুল্লাহ বলেছেন সিদ্দিক আকবর কয়জন? আরবিতে সব শহরগুলোকে মদিনা বলা হয়, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা শুধু একটা। মদিনাতুল মুনাওয়ারা কয়টা? যেখানে নূরের শহর। কি শহর?
ও মদিনা, তোমার নাম ইয়াসরিব ছিল। কি ছিল? ইয়াসরিব ছিল। যে ইয়াসরিবের মানুষগুলো অনেক সময় বিভিন্ন রোগে আক্রান্ত হতো। ইয়াসরিবে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, নবীর ছোঁয়ায় ফেলে তুমি সোনার মদিনা। ইয়াসরিব যে শহর, ওই শহরের মানুষগুলো অনেক সময় অসুস্থ হতেন, বিভিন্ন রোগে আক্রান্ত হতেন। যেদিন থেকে আমার দয়ার নবী, নূর নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন নবীর কদম পড়েছে, ওই দিন থেকে ওই শহরের নাম ইয়াসরিব না, ওই শহরের নাম হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা নূরের শহর। আমার নবীর কদম পড়ার কারণে নূরের শহর। আমার নবী আমাদের মতো, নবী আমাদের মতো। কেউ যদি জুব্বা খাব্বা লাগাই, পাগড়ি বান্ধি, লাল রুমাল গলায় দিয়ে যদি বলে নবী আমাদের মতো, বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? নবী কার মতো? বেমেসাল, কোনো মেসাল নাই। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার নবীর হিজরতের সাথী, দুনিয়ার সাথী, শুধু দুনিয়া না, শুধু হিজরত না, সুখে দুঃখের সাথী। এবং আমার নবীর সম্মানিত শ্বশুর, পড়ি আলহামদুলিল্লাহ। চারজন সাহাবী যাদেরকে বলা হয় খোলাফায়ে রাশিদিন, তাদের মধ্যে দুইজন সাহাবী আমার নবীর সম্মানিত শ্বশুর, আর দুইজন সাহাবী আমার নবীর সম্মানিত জামাতা। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর নিজে এসে নবীজির কাছে প্রস্তাব দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার আয়েশাকে আপনার খেদমতে, আপনার নিকট বিবাহ দিতে। পড়ুন না। আর আজকে কিছু কুলাঙ্গার নামে বেয়াদব, যাদেরকে জারজ বললে গুনাহ হবে না, তারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে। নাউজুবিল্লাহ। যে কথাগুলো আমার মুখ দিয়ে আসবে না। আরেকজন সাহাবী, যে সাহাবীর শানে আমার নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতেন, আল্লাহ পাক আমার উমরকে নবী বানাইয়া দিতেন। পড়ুন না সুবহানাল্লাহ। আমার নবীর সম্মানিত শ্বশুর, তবে জীবনেও কখনো এই দুইজন সাহাবী আল্লাহর হাবিবের সামনে গলা উঠাইয়া কখনো কথা বলেন না। এমনি কি মর্যাদা বেড়ে গেছে? কিন্তু আমার নবী কখনো আবু বকর ছাড়া ডাকেন নাই, আমার নবী কখনো উমর বলা ছাড়া ডাকেন নাই। এটা হলো আদব, এটা হলো সম্মান, এটা হলো তাজিম। কেমন আবু বকর, কেমন আবু বকর! সুখে দুঃখের সাথী, হিজরতের সাথী, দুনিয়ার বন্ধু। শুধু তাই না, আবু বকর বলে, রে দুনিয়ার মানুষের দলেরা, আমি যখন ইন্তেকাল করব, তোমরা কেউ আমার কবর খুঁড়বা না, তোমরা কেউ আমার কবর খুঁড়বা না। আমাকে গোসল দেওয়ার পরে জানাজা পড়াইয়া আমার নবীর রওজার সামনে গিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতের বন্ধু, আপনার দুনিয়ার বন্ধু আবু বকর তিনি ইন্তেকাল করেছেন। এখন আপনি নবী বলেন, আপনার বন্ধুকে আমরা কোথায় শায়িত করব? এই কথাটা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, জানাজা সম্পন্ন হয়ে গেল, কাফন দাফন সব ক্লিয়ার, শুধু কবরে দেওয়ার বাকি।
সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে আল্লাহর হাবিবের রওজার সামনে গিয়ে সালাম দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার হিজরতের বন্ধু, আপনার দুনিয়ার বন্ধু আবু বকর তিনি ওফাত লাভ করেছেন। আমরা আবু বকরকে কোথায় শাহিদ করব? রওজা মুবারক থেকে আওয়াজ আসে, ও আমার সাহাবীরা, আমি নবী চাই আমার আবু বকর যেন কিয়ামত পর্যন্ত আমি নবীর সাথে থাকি। যে আবু বকরের শানে কোরআনে পাকের আয়াত নাযিল হয়েছে, আমি আজকে যে আয়াতটা পড়েছি ৩০ নম্বর পারা সূরা জুমার ৩৩ নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ পাক বলেন, আমার হাবিব সত্য নিয়ে এসেছে, আর যে সত্য বলে মেনে নিয়েছে তারাই হলো মুত্তাকি। আল্লাহর হাবিব যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য পাহাড়ের গুহায় উঠলেন, কওমের লোকদেরকে ডাক দিলেন, বললেন, হে আমার কওমের লোকেরা, তোমরা যেই দেব দেবীর পূজা করো, লাত মানাতের পূজা করো, তোমরা ৩৬০ মূর্তি পূজা করো, আজ থেকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও। এক মনিবের কালিমা সবাই পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব যখন কালিমার দাওয়াত দিলেন, এই বেঈমান গুলো সেদিন থেকে অত্যাচার শুরু করে দিলেন। এর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন আল-আমিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন আস-সাদিক। যেদিন থেকে কালিমার দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, ওই দিন থেকে বেঈমান কাফের গুলো দয়াল নবীর উপর অত্যাচার শুরু করলে। আল্লাহ পাক সেই কথাটা বলেছেন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, তাফসীরের মধ্যে সমস্ত মুফাসসির একমত। আল্লাহ পাক আয়াতটা নাযিল করেছেন সাইয়েদনা সিদ্দিক আকবরের শানে। আল্লাহর নবী যখন সর্বপ্রথম ইসলামের দাওয়াতটা আবু বকরের কাছে দিয়ে দিলেন, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নির্দ্বিধায় আমি আবু বকর আপনার কালিমা গ্রহণ করলাম, পড়ুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, আমার হাবিব সত্য নিয়ে এসেছে, যারাই সত্যটাকে মেনে নিয়েছে তারাই মুত্তাকি, তারাই আল্লাহওয়ালা, তারাই ফরজগার। আর তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হযরতে সাইয়েদনা আবু বকর। তিনি কেমন প্রেমিক মানুষ, জীবনেও কখনো রাগ হন নাই, জীবনেও কখনো কারো প্রতি কখনো খুব জানেন নাই। কিন্তু যখনই আল্লাহর হাবিবের শানে একবার এক বেঈমান বেয়াদব নবীর শানে বেয়াদবি করলো, আবু বকর আর স্থির থাকতে পারেন নাই, সাথে সাথে ওই বেঈমান ইহুদিটাকে একটা জোরে থাপ্পড় লাগাইয়া দিছে। নবীর শানে বেয়াদব আবু বকর থাকা অবস্থায় জীবনে কি সহ্য করা যায়? সাইয়েদনা আবু বকর তিনি কেমন আবু বকর দেখেন, ভালোবাসা কাকে বলে, মোহাব্বত কাকে বলে। আমি আমার যে হাদিস পড়েছি, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت دخلت على ابي بكر فقال في كم كفنتم النبي صلى الله عليه وسلم قالت في 3 أثواب بيض سحولية ليس فيها قميص ولا عمامة
وقال لها في أي يوم توفي رسول الله صلى الله عليه وسلم قالت يوم الاثنين قال فأي يوم هذا قالت يوم الاثنين قلنا سبحان الله ভালোবাসা কি দেখেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর বিছানায় শায়িত তখন আম্মা জান আয়েশা বলতেছেন দাখালতু আলা আবি বকর আমি তখন আমার বাবা আবু বকরের ঘরের মধ্যে প্রবেশ করলাম ফাকালা ফি কাম কাফানতুমুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন আমার বাবার ঘরের মধ্যে ঢুকলাম আমার বাবা আমাকে প্রথম নাম্বার প্রশ্ন করেছে আয়েশা রে তোমরা আল্লাহর হাবিবকে কয়টা কাফন দিয়া তোমরা কাফন দিয়েছো প্রথম নাম্বার প্রশ্ন আয়েশা আমার নবীকে তোমরা কয়টা কাফন দিয়ে কাফন দিয়েছো আম্মা জান আয়েশা বলে ক্বালাত ফি সালাসা তিনটা কাফন দিয়া সালাসা আসওয়াব তিনটা কাফন দিয়া কাফন দিয়েছি বিদিন সুহুলিয়াতিল লাইসা ফিহা কামিসু ওয়ালা ইমামা তিনটা কাফন দিয়া দয়াল নবীকে আমরা কাফন দিয়েছি এবার আবু বকর বলে রে আমার মা আয়েশা আমি মারা যাওয়ার পরেও তোমরা ঠিক তিনটা কাফন দিয়া আমাকেও কাফন দিবা এবার বলতেছেন সাইয়েদনা আবু বকর দেখেন কেমন প্রেমিক মানুষ আয়েশা আমি মারা যাওয়ার পরে আমার গায়ের মধ্যে যে জুব্বাটা আছে এই জুব্বাটা দিয়ে আমাকে মাটি দিবা সাথে আর দুইটা কাফন তোমরা অ্যাডজাস্ট করবা আম্মা জান আয়েশা বলে ইয়া আব্বাজান ও আমার প্রাণের বাবা আপনার জুব্বাটা তো ফুরান হয়ে গেছে পুরাতন হয়ে গেছে আপনার জন্য কি নতুন একটা ইমামা একটা জামা কি বানানো যায় না সাইয়েদনা আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে মানুষ মারা যাওয়ার পরে তার নতুন কাপড়ের কোনো দরকার নাই মৃত ব্যক্তির চেয়ে জীবিত ব্যক্তির নতুন কাপড় আরো বেশি দরকার কেমন প্রেমিক মানুষ মৃত ব্যক্তির চেয়েও জীবিত মানুষের নতুন কাপড় বেশি দরকার এটা এটা দিয়ে আমাকে মাটি দিয়ে দিয়া সুবহানাল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী কথা যেহেতু উঠে গেছে আজকে আমরা সামান্য একটু আমল করলেই নিজেকে আমলদার মনে করি যে হযরত আব্দুল কাদের জিলানী মায়ের দিক থেকে হাসাইনি বাবার দিক থেকে হুসাইনি উভয় দিক থেকে আওলাদের রাসূল এবং সমস্ত ওলিদের সম্রাট সরদার আব্দুল কাদের জিলানী বলে আমার জীবনের কোনো বড়ত্ব নাই কোনো অহংকার নাই কোনো আমি বড় হতে পারি নাই আমার কোনো অহংকার নাই আমার কিচ্ছু নাই আমি ওই দিন অহংকার করতে পারবো যেদিন আমি আব্দুল কাদের ঈমান নিয়ে কবরে যেতে পারবো আব্দুল কাদের জিলানীর মতো লোক বলতেছে আমার কোনো বড়ত্ব নাই আমার কোনো অহংকার নাই আমার বড়ত্ব হবে ওই দিন আমার মৃত্যুটা যদি ঈমান সাইয়েদনা আবু বকর এরপরে জিজ্ঞেস করলেন আয়েশা রে ওয়াকালা লাহা ফি আইয়ি ইয়াউম তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম